ঘুমজনিত সমস্যা অথবা ইনসমনিয়া, এর সাথে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন, এই প্রবলেমগুলো নিয়ে আজকাল বাংলাদেশে অনেক মানুষ ভুগছেন, কিন্তু অনেকে বুঝতে পারছেন না আসলে সঠিক জায়গা কোনটা। আমরা সাইকিয়াট্রিস্টের হেল্প নিতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের কিছু মেডিকেশনের উপর ডিপেন্ডেন্ট হতে হয়, এবং যদিও সাইকিয়াট্রিস্টরা কন্টিনিউয়াস ফলো আপে রাখেন, আমরা যেটা করি, আমাদের পেশেন্টসরা যেটা করে, নিয়মিত ফলো আপে যান না, এবং সেই ক্ষেত্রে ওষুধগুলো কিন্তু অন্যভাবে কাজ করা শুরু করে, অথবা ওষুধ ছেড়ে দিলে আবার ওই প্রবলেম গুলো ব্যাক করে। তো আমার সাজেশন প্রথমে যে যারা যেখানে যে ডক্টর এই প্রবলেম গুলোর জন্য দেখাচ্ছেন না কেন, অবশ্যই ডক্টরের নির্দিষ্ট ফলো আপে যাবে এবং ওনার যে প্রেসক্রিপশন বা সাজেশন বা অ্যাডভাইস এগুলো ফলো করবেন। সেকেন্ডলি যদি বলি যে কনভেনশনাল মেডিসিনের পাশাপাশি আমরা যদি এই প্রবলেমগুলো থেকে বের হতে চাই, তাহলে কিন্তু আমরা কিছু ন্যাচারাল ট্রিটমেন্টের মাধ্যমে আমাদের বডিতে আল্লাহ তাআলা যে নর্মাল একটা হিলিং প্রসেস দিয়েছে, যেরকম ঘুমের সমস্যার জন্য আমাদের দেখা যায় যে ঘুমের সাইকেলটা নষ্ট হয়ে যায় অথবা ইমব্যালেন্স হয়ে যায়, এটাকে আবার ফিরিয়ে আনা বা রেগুলেট করা, সার্কেডিয়ান রিদম আমরা যেটাকে বলি, এটাকে মেইনটেইন করা। অ্যাংজাইটি বা ডিপ্রেশনের জন্য আমাদের বডিতে কিছু হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে, অথবা দেখা যায় রক্ত সঞ্চালন প্রপারলি না হওয়ার কারণে আমাদের থট প্রসেসটা নষ্ট হয়ে যায়। সো আমাদের ব্রেইনে যে নিউরন বা কোষগুলো আছে, এগুলো কিন্তু খুবই সেনসিটিভ। এখানে ভালো রকম রক্ত সঞ্চালন এবং নিউট্রিশন যদি না পৌঁছাতে পারে, তাহলে আমাদের বডি যে মেসেজগুলো কনভে করবে ব্রেইন থেকে এবং সেগুলো যে এক্সিকিউট করবে, এই যে পুরো সার্কেলটা আছে, এই সার্কেলটাতে একটা সমস্যা হয়ে যায়। এই সার্কেলটা মেইনটেইন করার জন্য আপনার হরমোনাল ব্যালেন্স, আপনার ব্লাড সার্কুলেশন ইমপ্রুভমেন্ট, আপনার প্রপার নিউট্রিশন, এগুলো নিশ্চিত করাটা অত্যাবশ্যকীয়। এবং এখান থেকে যে কমপ্লিকেশনস গুলো হতে পারে, খুবই কমন, যে মুড সুইং হওয়া, কাজে মন না বসা, লেস কনসেন্ট্রেশন আমরা যেটাকে বলি, আমাদের ডেইলি কাজে হ্যাম্পার হওয়া, আমাদের যে ওয়ার্ক প্লেস আসে সেখানে আমরা সঠিকভাবে কাজ করতে না পারা, সেখান থেকে দেখা যায় আমাদের ওয়ার্ক প্লেসটা নষ্ট হয়ে যাওয়া, অথবা ফ্যামিলির মেম্বারসদের সাথে খুব ভালো রিলেশন যেটা ছিল সেটা নষ্ট হয়ে যাওয়া, এবং ফাইনালি দাম্পত্য জীবনে অসুখী। এই প্রবলেমগুলা কিন্তু আমরা খুব সহজেই ন্যাচারাল ট্রিটমেন্টের মাধ্যমে স্পেসিফিক ভাবে যে প্রবলেমের জন্য হচ্ছে সেই প্রবলেমটাকে সর্ট আউট করতে পারি। আবার যে সমস্যাটা কমপ্লিকেশনস গুলো হচ্ছে, যেরকম দাম্পত্য জীবনের সমস্যা, মুড সুইং বা কনসেন্ট্রেশন না দেয়া, এই প্রবলেমগুলোকেও আলাদাভাবে সর্ট আউট করতে পারি। তবে কনভেনশনাল মেডিসিনের সাহায্য লাগলে অবশ্যই আমরা নিব। এটার পাশাপাশি এই মেডিসিনগুলো যেন প্রপারলি আমাদের বডিতে কাজ করে এবং দীর্ঘদিন নিতে না হয়, সেই জন্যই আমাদের এই ন্যাচারাল ট্রিটমেন্ট, সেটা হচ্ছে রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে আমরা কিছু ট্রিটমেন্ট করি। ওজোন ট্রিটমেন্ট ইনসমনিয়া অথবা অ্যাংজাইটি ডিপ্রেশনের জন্য খুবই ভালো। পিশট ট্রিটমেন্ট বা শকওয়েভ ট্রিটমেন্ট স্পেসিফিক ভাবে যদি দাম্পত্য জীবনে প্রবলেম হয়, সেই ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী, আমি আবার রিপিট করছি, প্রয়োজন অনুযায়ী ট্রিটমেন্ট গুলো দরকার আছে এবং খুবই ভালো। মহিলাদের জন্য ওষুধ ট্রিটমেন্ট, এবং অবশ্যই যে কনসেন্ট্রেশন কমে যাওয়া, সেটার জন্য ব্রেইন বুস্টিং করা, প্রোটোকলাইজড ইনফিউশন বা প্রোটোকলাইজড কিছু স্যালাইনের মাধ্যমে, কিছু ইনগ্রেডিয়েন্টস এর মাধ্যমে আপনার ব্রেন সেলস গুলোকে আবার অ্যাক্টিভ করা, নিউরন গুলোকে অ্যাক্টিভ করা। দিস আর দ্য ন্যাচারাল ট্রিটমেন্ট এন্ড দিস আর দ্য মোস্ট অ্যাডভান্টেজমেন্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড। সো বাংলাদেশ এখন যেহেতু আর পিছিয়ে নেই, তাই আমরা সব সময় এই অ্যাডভান্স টেকনোলজি গুলো ইউজ করার চেষ্টা করে আমাদের মধ্যে যে ল্যাকিংস গুলো আছে সেগুলোকে সুস্থ করে আমরা আমাদের সমাজকে একটি ভালো এবং সুস্থ সমাজ দিতে চাই। ধন্যবাদ।